আজকে আমরা জানব এক বিদ্যার জীবন গল্প কাহিনী। বলে রাখি, এই ভিডিওর মধ্যে এমন একটি দাদা থাকবে, সে দাদার নির্ধারিত টাইমের মধ্যে উত্তর দিতে পারলে আপনার জন্য নর্মাল একটি মোবাইল ফোন গিফট থাকবে। অবশ্যই সেটি আপনার একটি নির্ধারিত টাইমের মধ্যে দিতে হবে। চালু আছে এমন একটি ফোন নাম্বার দিয়ে SMS করবেন। আপনার নামটা কি? আমার নাম হলে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনার বাড়ি? আমাদের বাড়ি কক্সবাজার। কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার কোন থানা, কোন গ্রাম? কক্সবাজার কোন থানা, কোন গ্রাম? আচ্ছা, এটা কাছে। আমার বাড়ি, আমার নাম হয়েছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আর গ্রাম? গ্রাম হয়েছে। ছেলে মেয়ে কয় সন্তান? ছেলে মেয়ে একটি ছেলে, একটি ছেলে। একটি ছেলে, মেয়ে নাই। আপনার ছেলে কি করে? ছেলে কি আর বর্তমান ভাই কি কাজ করবো, এই শহর বন্দরে কি করে আমি তো জানি না। আচ্ছা, টাউনে থাকে? চিটাং টাউনে থাকে? হ্যাঁ, সেটা টাউন থাকে। ও আচ্ছা, কি করে এইটাও জানি না আমি। আচ্ছা, চিটাং টাউনে কি করে সেটাও আপনি জানেন না? আপনি এই লাইনে কয় বছর? এই লাইনে আজকে 20 বছর। 20 বছর 20 বছর এই লাইনের মধ্যে? এই লাইনে। আরে ভাই, কি বলেন? আমার এই লাইনে 20 বছর হয়েছে। 20 বছর। আপনার সন্তান কি আপনাকে দেখে না? দূর না, আসে তো মাঝে মাঝে আসে। আপনাকে দেখার জন্য আসে? না, আসে মাঝে মাঝে আসে। আসে তো টাকাগুলো নিয়ে যায়। আচ্ছা, এসে টাকা নিয়ে যায় কেন? আপনার সন্তান কি টাকা ইনকাম করে না? ইনকাম করলে তো ইনকাম করলে আর আমার থেকে নিয়ে যান নাকি? ও যা ইনকাম করে তা ওর খরচা যাক। হ্যাঁ। পরিবারের চালাতে পারে না, ছেলে সন্তানকে চালাতে পারে না। আপনার ছেলে কি এই ঘর সংসার করছে? সংসার করতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন আপনার সন্তান যা ইনকাম করে সবগুলো শেষ করে দেয় আপনার কাছ থেকে? সে হ্যাঁ, নিয়ে যায়। কেন? ওর বিবেক নেই যে আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনার কাছ থেকে টাকাগুলো যে নিয়ে যায়, ওর বিবেকে বাধা দেয় না? বাধা দেয় না, বাধা দেয় না তো। হ্যাঁ, বাধা দেয়। রাজার মতন এখানে বসে থাকবে। হ্যাঁ, আচ্ছা। এইখানে ব্রিজ রোডে বসে থাকবে। এই ঠান্ডা একটা না দুইটা 4টা খাবে, আচ্ছা, খাইয়া ওখানে বসে থাকবে। হ্যাঁ। তারপর ভাত খাবে রাত্রি, তারপর সকালে ভাত খাবে। ভাত খাইয়া আসলে ঘুমাই কোথায়? আপনার সাথে এখানে ঘুমো, আমি ওখানে ঘুমাই। আমি ওই জায়গায় ঘুমাই। আপনি ওইখানে ঘুমান? এই রে এখানে যে ও আচ্ছা, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, তার পরবর্তীতে আপনি তাইলে আপনার সন্তান তাইলে আপনাকে দেখার পরিবর্তে, আপনাকে সহযোগিতা করার পরিবর্তে আপনার কাছ থেকে টাকা নিয়ে যায়? টাকা নিয়ে যায়। তাহলে তো আপনার তো তাহলে অনেক দূর দিন চলতেছে বা যাচ্ছে। কেন ভাই, এখানে বহুত খরচটা আছে। কষ্টের মধ্যে আছেন? খরচটা আছে। ও আচ্ছা, আপনাকে তো নাকি শুনছি এখান থেকে উঠাই দেওয়া হবে। এই ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিলেন, বা কোথায় যাবেন, বা কারো কাছ থেকে আপনি আবার আরেকটি জায়গা বসার জন্য কোনো বা সহযোগিতা আশা করছেন কিনা কারো কাছ থেকে? এরকম কি কেউ আছে কিনা? হ্যাঁ, যখন উঠে দিবে তখন উঠে যাবো আর কি। আমি কি জানি, আমাদের জায়গা নেই, এটা তো সরকারের জায়গা। হ্যাঁ। সরকার যদি এখন উঠে দিতে বলে তো উঠে দিতে হবে। আমি কি এখানে থাকতে পারবো নাকি? ও আচ্ছা। আজকে আপনি ভাত কি দিয়ে খাইছেন? মুরগি দিয়ে। মুরগি? আচ্ছা, যাই। মুরগি দিয়ে, শুধু মুরগি দিয়ে, মানে একটা তরকারি মুরগি দিয়ে? একটা তরকারি। আপনি এখানে থাকেন? এখানে থাকি, মানে এখানে খাওয়া দাওয়া করেন? এই খাবার দাবার সব এখানে। সব এখানে? আপনার গা গোসল তো নদীতে করেন? নদীতে করি। ও আচ্ছা, গা গোসল সব নদীতে। দেখুন আপনার এর পরবর্তীতে আপনার যেমন ঈদ হলে তো মানুষ একটু রেস্ট নেয় বা রেস্টের সময় হয়। হ্যাঁ, তাহলে আপনার এই যে সময়টা আপনি যে রেস্টে নিচ্ছেন না, হ্যাঁ। এক্ষেত্রে আপনার কি কোনো বা একটু রেস্টে যাওয়ার কোনো ইচ্ছা জাগে না? বা মানুষের শরীর আর কতক্ষণ? মানুষের শরীর কি সবসময় কি পারে? না, পারে না, পারে না। তাহলে আপনি আড়া বছর সবাই বসে গেছি। আড়া বছরকে কাজ আছে নাকি? এখন হলে কাজ করছে। আচ্ছা, এখন কাজ করছেন? হ্যাঁ, আড়া বছর গোটা বছর এখানে বসে থাকি না। আচ্ছা, সারা বছরে কাজ থাকে না? সারা বছর মানে একটা সিজন আছে? সিজন আছে। ও আচ্ছা, এটা কি ওই যে কোরবানিদের সিজন? কুরবানির সব সিজন। এই সিজনে মানে 2-1টা করলে পরবর্তী তার আন্দোলনে বসে থাকতে হবে। ও
আপনাকে তো মোটামুটি ইদানিং একটু ব্যস্ততা দেখায়, তাহলে কোরবানিদের সিজনে হ্যাঁ। কিছু কাজ হয়, হয়। করতেছেন আপনি। এই যে, ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এক ছেলে শুধু ইয়া নেই, তাহলে আপনি আপনার গ্রামের নাম বলতে পারেন না? গ্রামের নাম কি বলতে পারবো, কি অসুবিধা নেই। গ্রামের নাম বললে কি অসুবিধা নেই। কখনো যদি হুম। আমাদের পরিস্থিতি খারাপ হতে পারে, তখন আমরা কি করবো, একটু পরামর্শ দিবেন? আপনাদেরকে খারাপ তো হতে পারে, খারাপ তো হইতে পারে, খারাপ কি ভালো থাকবো বা ভালো ভালো থাকবো কোনো হবে তেমনটা তো নয়, এ না। খারাপ হতে পারে। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? তা আমরা কি করবো চাই বলেন? আমাদেরকে হনে আজকে এই জন্য হনে এই কাজের ফলে বেশি হবে, অনেক ছেলে উঠতে পারে। হ্যাঁ হতে পারে। এই আমাদেরকে এখনো আর বাড়িঘর যাই একদিনে থাকতে পারে না। হ্যাঁ আমার সব জায়গা জমি সব কিছু নিয়ে দেখি আমি এখানে। এই আমাদেরকে কেউ আছে এখানে, যদি অনেক ছেলে নইলি তাহলে আর কেউ তো নাই, কেউ অনেকে জিজ্ঞাসা করবে নি, অনেকে জিজ্ঞাসা করবে। আপনার জন্য কি করতে পারি? যখন আমাদের এখন শক্তি আছে, যতক্ষণ শক্তি আছে এখন আমাদেরকে কিছু করার লাগবে না। আচ্ছা। যতক্ষণ শক্তি আছে আমার, যতক্ষণ আটটা পারি অনেক ভয় নেই। যখন আপনার এখন তার মানে বুঝেন, হ্যাঁ উনি একজন বৃদ্ধ ব্যক্তি, হম ওনার মনোবল হ্যাঁ এত যে শক্ত, কি বলার বাইরে। হ্যাঁ আসলে সবার কিন্তু মনোবলটা শক্ত হওয়া উচিত। ওনার কাছ থেকে আমি সেই অভিজ্ঞতাটা পেলাম। হ্যাঁ আপনি তাহলে এই লাইনের মধ্যে 20 বছর? হ্যাঁ। ও আচ্ছা। আপনার কোনো মোবাইল আছে? না মোবাইল নেই, হ্যাঁ মোবাইল নেই, মোবাইল রাখি না আমি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা ছোট্ট একটা যদি মোবাইল গিফট করি, আপনি কি রাখবেন? হ্যাঁ, হুম, আমি যদি আপনাকে ছোট্ট একটা যদি মোবাইল গিফট করি, হুম। সেটা কি আপনি রাখবেন? রাখতে পারি না আমি, এখানে লোয়ার ভিতরে থাকে না। আচ্ছা। লোয়ার আচ্ছা, এটা তো আপনার এখানে কারেন্ট নাই, কারণ নেই, কিছু দেওয়া নেই, একটা কিছু নেই, ঝামেলা। যাবে না। হ্যাঁ, এই জন্য আমি রাখি না। আচ্ছা, মোটামুটি আপনি বৃদ্ধ হলেও ও, আপনার মাঝে যে একটা আহ, যে একটা মনোবল কাজ করে, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার জায়গা থেকে আমি কিন্তু বুঝতে পারলাম এটাই, যেটাই হোক না কেন নিজের মনোবলকে কিন্তু স্থির রাখতে হবে। এই ভিডিওর মধ্যে এই ব্যক্তিটি ওনার নামটি কয়বার উল্লেখ করেছেন এবং ওনার নামটা কি, এটা লিখে আপনারা এসএমএস করবেন। এসএমএস করবেন অবশ্যই। এসএমএস করার সময় আপনার চালু আছে এমন একটি ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার ধরে আপনাকে যাতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, এবং উত্তরদাতা যদি বেশি হয় লটের মাধ্যমে আপনাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে আপনার হাতে নর্মাল একটি মোবাইল ফোন আপনার হাতে পৌঁছায় যায়। উত্তর দেওয়ার শেষ তারিখ হচ্ছে 10 তারিখ 5 মাস 2026।